আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আপনাদের সবার ভালোবাসা পেয়ে এই প্রথমবার আমি বড় একটি ঘটনা লেখার সাহস করছি। যারা বেশি বড় ঘটনা শুনতে চান না তাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আজকের ঘটনাটি আমি শুনেছি একজন হুজুরের কাছ থেকে। হুজুরের সাথে আমার পরিচয় হয়েছিল একটি মাহফিলে। গত ডিসেম্বর মাসের শুরুর দিকে বড় মসজিদে একটি মাহফিল হয়েছিল। বড় হুজুরের সাথে আমার সম্পর্ক ভালো থাকায় আমি ওনার সাথে মাঝে মাঝেই দেখা করতে যেতাম। সেবার মাহফিল চলছিল, আমার জানা ছিল না, তাই হুজুরের সাথে দেখা করার জন্য আমি অপেক্ষা করছিলাম মসজিদ প্রাঙ্গণে। হঠাৎ বয়স্ক একজন লোক এসে দাঁড়ালেন আমার সামনে, মাথায় টুপি আর পাঞ্জাবি গায়ে। আমাকে দেখে উনি বললেন, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার গলায় ওটা কি? এখানে বলে রাখা ভালো, আমার নিজের সমস্যার জন্য আমি গলায় একটি তাবিজ ধারণ করি। 2015 সাল থেকেই আমি এটা করি। বর্তমানে সেটি আমি প্রতিদিন ব্যবহার না করলেও মাঝে মাঝে ব্যবহার করে থাকি। লোকটার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে দুই পাশে আর পেছনে তাকিয়ে দেখি সেখানে আমি ছাড়া বলার মতো কেউ নেই। তখন আমি সেই লোকটির দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমার সাথে কথা বলছেন? হ্যাঁ, তাবিজ কেন পড়েন? এটা আসলে তাবিজ না, এটা আল্লাহ লেখা একটা লকেট। নামাজ পড়লে আর মনে বিশ্বাস রাখলে এসব পড়তে হয় না। আপনি কে? আমাকে এত কিছু জিজ্ঞেস করছেন? আমি শহরে নতুন, মাহফিলে যোগ দিতে এসেছি অনেক দূর থেকে। আপনি তো বললেন না কেন তাবিজ পড়েন। আমি ওনাকে উত্তর না দেয়ায় উনি বললেন, আপনি কি ভয় পাচ্ছেন? ভাবছেন আমি তাবলিগ জামাতের লোক, আপনাকে দলবদ্ধ করে নিয়ে বয়ান শোনাবো? না না না, আমি অমন কেউ নই। বলতে পারেন আমি আল্লাহর একজন বান্দা। আমি ওনাকে বললাম, আপনি শুনে কি করবেন? আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? উনি একগাল হেসে বললেন, আরে মসজিদে দাঁড়িয়ে আমি আপনাকে মিথ্যা বলবো? আমার তো জীবন প্রায় শেষ। আমি ওনাকে আর কিছু না বলে মসজিদের বারান্দায় নিয়ে গিয়ে বসি। উনিও আমার সাথে এসে বসেন। একটু পরপর উনি ওনার বুকে হাত দিচ্ছিলেন এমন ভাবে যে মনে হচ্ছিল উনি বুকে ব্যথা পাচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? উনি বললেন, জীবন বড় বিচিত্র বাবা। আমি এখান থেকে ওখানে ঘুরে বেড়াই। আমার কোনো পরিবার নেই, বিয়েও করিনি। শেষ বয়সে একাই মরতে হবে। জানতে চাও কেন এমন করছি? আমি আগ্রহ নিয়ে বললাম, জি বলেন।